ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক দেয়া হবে আজ সকাল 10টার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলবে এই কার্যক্রম। দলীয় প্রার্থীদের প্রতীক নির্ধারিত থাকলেও স্বতন্ত্রদের দেয়া হবে ভিন্ন ভিন্ন প্রতীক। আর কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা, যাবেন ভোটারদের দ্বারে দ্বারে। গণসংযোগ চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। একই দিন হবে গণভোট। এ নিয়ে আরো খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা, যাচ্ছে তার কাছে। রানা, আজকে তো প্রতীক দেয়া হবে, তো প্রার্থীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন? শ্রেয়া, নির্বাচনের কার্যক্রমের আনুষ্ঠানিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হচ্ছে যে প্রচার প্রচারণা, এবং সেই প্রচার প্রচারণা যার মাধ্যমে হয় সেটি হচ্ছে প্রতীক। সেই প্রতীক বরাদ্দের দিন আজ। প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দের জন্যই কিন্তু সেই যে উৎসাহ, উদ্দীপনা এবং আকাঙ্ক্ষা সেটি কিন্তু ধরে রেখেছেন তারা। দলীয় প্রার্থী পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী উভয়ের জন্য এই প্রতীক সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এরপরই তারা তাদের প্রচার প্রচারণার যে লিফলেট বিতরণ বা বিলবোর্ড, ব্যানার, সেগুলোর জন্য কিন্তু তারা নেমে যাবেন। আমরা যেটা দেখেছি যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে আগেই তারা কার্যক্রম শুরু করেছেন। এর আগে যেহেতু আনুষ্ঠানিক কোনো প্রচার প্রচারণা ছিল না, তারা বিভিন্ন মসজিদে প্রার্থনা করেছেন, মানুষের সাথে যোগাযোগ করেছেন, ডোর টু ডোর যে যোগাযোগের যে বিষয়টি সেটি তারা করেছেন, এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম যেগুলো সেগুলোতে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছেন। কিন্তু আজকের পর আগামীকাল থেকে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে সেইখানে যেতে হবে। যদিও কিছু বিধিবিধান রয়েছে, দুপুর 2টার পর থেকে তারা মাইকিং সহ সভা সমাবেশ সেগুলো করতে পারবে, তবে এর আগে যে গণসংযোগের যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা জারি রাখতে পারবেন। বরিশালের রিটার্নিং কর্মকর্তা যিনি জেলা প্রশাসক খায়রুল আলম সুমন আমাদেরকে জানিয়েছেন, আজ সকাল 10:30টা থেকে বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রতীক বরাদ্দের কার্যক্রম চলবে। বরিশালে 6টি আসন এবং 10টি উপজেলা রয়েছে, এবং এর পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশন রয়েছে। এর আগে সহকারী রিটার্নিং অফিসার যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেখান থেকে অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা গেলেও আজকের প্রতীক বরাদ্দের বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেই সারতে হবে। এই ক্ষেত্রে প্রার্থী যারা রয়েছেন তিনি সশরীরে অথবা তার প্রতিনিধি সশরীরে এই প্রতীক বরাদ্দের সময় উপস্থিত থাকতে হবেন। এখান থেকে প্রতীক নিয়ে তারপরে তার নির্বাচনী যে ফেনোমেনা যেগুলো রয়েছে, নির্বাচনী লিফলেট, সাইনবোর্ড, বিলবোর্ড বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা তৈরি করতে পারবেন। এবং স্বতন্ত্র প্রার্থীরা যারা রয়েছেন তারা আজকের তাদের পছন্দের যে প্রতীক সেই প্রতীকটি নিতে পারবেন। এখানে একটি বিষয় জানিয়ে রাখা ভালো যে যদি একই প্রতীকের দাবিদার দুজন স্বতন্ত্র প্রার্থী হয় তবে সেক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ হবে। যার লটারিতে যার ভাগ্যে প্রতীকটি উঠে আসবে তিনি সেই প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তবে বরিশালের 6টি আসনে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা খুব বেশি নয়, কোনো কোনো আসনে একজনের বেশি স্বতন্ত্র প্রার্থী নেই। তো সেই ক্ষেত্রে আসলে তিনি যেটি দাবি করবেন সেই প্রতীকটি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। রিটার্নিং কর্মকর্তা আরো জানিয়েছেন যে আজকে তিনি বিধিবিধান সম্পর্কেও জানিয়ে দেবেন, আজকে সাংবাদিকদেরকেও যেমন জানিয়ে দেবেন তেমনি প্রতীক যারা নিতে আসবেন তাদেরকেও বিধিবিধানগুলো সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। যে দুপুর 2টার পর থেকে রাত 8টা পর্যন্ত এই মাইকের মাধ্যমে সভা সমাবেশ করা যাবে, প্রচার প্রচারণা করা যাবে, কয়টি বিলবোর্ড, কয়টি সাইনবোর্ড স্থাপন করা যাবে, কতগুলো লিফলেট প্রিন্ট করা যাবে, এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন কোন এলাকায় কতজন মানুষ থাকতে পারবে, এবং কতগুলো মাইক ব্যবহার করতে পারবে, সামগ্রিক বিষয়ে প্রার্থীদেরকে কিন্তু আজকেই জানিয়ে দেওয়া যাবে। আমরা এর আগে প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু তাদের যে নির্বাচনী কার্যক্রমের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা স্পষ্ট করেছে। এর সাথে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এর আগে বরিশালে 45টি মনোনয়নপত্র জমা পড়েছিল। 44 জন প্রার্থী 45টি আসনে তাদের মনোনয়নপত্র 45টি পৃথক মনোনয়নপত্র জমা দিয়েছিল, যার ভিতরে যাচাই বাছাই শেষে 4টিকে অবৈধ ঘোষণা, বাতিল ঘোষণা করা হয়েছিল এবং 41টিকে বৈধ ঘোষণা করেছিল। এর ভিতর থেকে 3 জন পরবর্তীতে আপিল করেন, যদিও শুনানিতে 2 জন যান এবং 2 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। সেই 2 জন নিয়ে মোট 43টি মনোনয়ন বৈধ হয়েছিল। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে 7 জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, যার ভিতরে বরিশাল সদরের অন্যতম গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে বরিশাল বিভাগীয় শহর হচ্ছে বরিশাল সদর আসন 5 আসন এবং বরিশাল জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনের জামায়াতের যিনি প্রার্থী ছিলেন মুয়াজ্জেম হোসেন হেলাল,
তিনি তার মনোনয়নটি প্রত্যাহার করে নিয়েছেন। এ নিয়ে বরিশালের 7 জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন, যার ভিতরে বরিশাল সদর আসনে মোয়াজ্জেম হোসেন হেলাল সহ 3 জন, বরিশাল 2 আসনে 2 জন এবং বরিশাল 3 আসনে 3 জন। তো এখন যারা মাঠে রয়েছেন তারা আজকের পর থেকে শুরু করবেন তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণার অংশ, এবং আমরাও সেগুলো দেখানোর আপনাদের চেষ্টা করব। তবে কোনো ধরনের বিধিবিধান যেন ব্যত্যয় না ঘটে সেজন্য রিটার্নিং কর্মকর্তা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। শ্রেয়া। ধন্যবাদ রানা। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।